কলাগাছি লংফুট ট্রেল। এই লংফুট ট্রেলের চারিদিকে দুধারে হলো গিয়া গাছ আর গাছ, কেওড়া গাছ, বিভিন্ন ধরনের গাছ, মাঝখান দিয়ে জোয়ার ভাটার পানি। সেই জোয়ার ভাটার পানিগুলো জোয়ার ভাটার পানি দেখা যাচ্ছে। এই যে এখানে একটা ক্যানেল, এই ক্যানেল যে পানি যাচ্ছে। আর এই যে এই এই হলো ট্রেল, এটাকে বলে ট্রেল। এই কেওড়া গাছগুলো জোয়ার ভাটার, এইটাই হলো এই জোয়ার ভাটা। এখন হলো শুধু ভাটা ছিল, এখন আস্তে আস্তে জোয়ার হয়ে আসতেছে। এই ট্রেল, লং ট্রেল একটা ব্রিজের মতো বানিয়ে দিয়েছে, চমৎকার। এই গাছগুলো দেখার, এই গাছগুলো দেখার মতোই। দেখেন এই পাতিগুলো, গাছ সুন্দরবনের এক এক নাম, এক এক গাছ। হয়তো আমরা সব কিছু সুন্দর, একটা চমৎকার। এই সুন্দরবনে আসলে মনটা জুড়িয়ে যাবে। কি আঁকা বাঁকা পথ, কি সুন্দর। নিচ দিয়ে পানি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে এরকম দেখা যায়। এরকম একটা সুন্দরবনের সুন্দর একটা স্তর। এই একটা পথ, আঁকা বাঁকা সুন্দর। আমরা গহীন জঙ্গলে ঢুকে যাচ্ছি। চারিদিকে গহীন জঙ্গল আর জঙ্গল। আমাদের গাইড আছে। সুন্দরবন মানে হলো শান্তির জায়গা, শান্তির একদম নীরব নিরিবিলি সুন্দর পরিবেশ। সুন্দর মন যেমন, পরিবেশটাও তেমন সুন্দর। তাই রিল্যাক্স ভ্রমণ, যারা রিল্যাক্স ভ্রমণ পছন্দ করেন তারাই সুন্দরবন আসবেন। সুন্দরবন এসে ঘুরে যাবেন, মন এবং মাইন্ড দুটোটাই পরিষ্কার হয়ে যাবে। সেই বানর, এটা বানর হলো গিয়ে, বানর আসতেছে। যদিও বানরগুলো একদম মানে ই করতেছে বানরগুলো। বানররা অনেক সময় ক্যামেরার মধ্যে থাপা দেয়। এই বানর এখানে আসার পথে পথে এই বানরগুলো দেখলাম, জায়গায় জায়গায় বানরগুলো। ওই সামনে একটা বানর দেখা যাচ্ছে, সামনে একটা বানর দেখা যাচ্ছে। সেই বানর আমার দিকে তাকাচ্ছে। বানর মামা খাবার জন্য পাগল। বানরটা দেখা যাচ্ছে, বানর, সেই বানরটা আবার তাকিয়ে আছে। হয়তো তারা খাবারের জন্য থাকে, যে মানে আমাদের দারুণ একটা অসাধারণ, মানে এই গাছটা আস্তে মরে যাচ্ছে, কিন্তু শাখা প্রশাখা ঠিকই জ্বালাচ্ছে। এই ভিতরে একদম ফোকা হয়ে গেছে, গাছটা ফোকা হয়ে যায়। নামে কলা গাছই, কিন্তু কলা গাছ কোনো দেখতেছি না। শুধু শুধু সুন্দরবনের সুন্দরী গাছ, বিভিন্ন ধরনের গাছ, কিন্তু কলা গাছ এখন পর্যন্ত চোখে পড়তেছে না। অথচ নামে রাখছে কলা গাছই। সেই কলা গাছ জানি না